ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসমার্ক। আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকের ক্লাসে আমরা শিখব কনজাংশন সম্পর্কে। গত ভিডিওগুলোতে আমরা পার্ট অফ স্পিচের বিভিন্ন প্রকারগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় কনজাংশন। তো চলো কনজাংশন সম্পর্কে জেনে নেওয়া যাক। তো ফার্স্টে আমরা একটু সংজ্ঞাটা দেখে নেব। কনজাংশন হলো এমন একটি শব্দ যা দুটি বা ততোধিক শব্দ, বাক্যাংশ বা বাক্যকে সংযুক্ত করে। কি বোঝানো হলো? কনজাংশন হলো এমন একটি শব্দ যা দুটি বা ততোধিক শব্দ, দেখো এখানে একটা কথা বলা হচ্ছে, সেটি হলো দুটি বা ততোধিক। কেন এই কথা বলা হচ্ছে? তার কারণ হলো দুটি হতে পারে বা দুইয়ের বেশি হতে পারে, এই জন্যই বলা হলো দুটি বা ততোধিক। বুঝতে পেরেছ? তাহলে দুটি বা ততোধিক শব্দ, বাক্যাংশ বা বাক্যকে সংযুক্ত করে, তিনটা জিনিসকে যুক্ত করে হচ্ছে শব্দ, যার ইংরেজি হচ্ছে ওয়ার্ড। আরেকটা হচ্ছে কি বাক্যাংশ, যার ইংরেজি হচ্ছে ক্লজ। আর এই যে বাক্য বলছি, যার ইংরেজি হচ্ছে সেন্টেন্স। তাহলে কনজাংশন তিনটি জিনিসকে যুক্ত করে, এক হচ্ছে ওয়ার্ড, দুই হচ্ছে ক্লজ, তিন হচ্ছে সেন্টেন্স। তো এখানে ভালো করে লক্ষ্য করো, ওয়ার্ড তো আমরা বুঝতে পারছি শব্দ। এখন বাক্যাংশ এবং বাক্য, বাক্যাংশ ইংরেজি একটা বললাম যে ক্লজ, আর বাক্যর ইংরেজি বললাম সেন্টেন্স। তো দুটোর মধ্যে কিন্তু মৌলিক পার্থক্য রয়েছে, তবে এখন আলোচনার সুবিধার্থে তোমরা কিন্তু একই মনে করবে, হ্যাঁ, কারণ খুব বেশি পার্থক্য নেই। এখন একসাথে যদি তুমি বলো তাহলে কোনো সমস্যা হবে না। চলো, বাংলায় একে বলা হয় সংযোজক। তার মানে কনজাংশন এর বাংলা অর্থ হলো সংযোজক। কেন বলো তো? কারণ এটি দুটি অংশকে যুক্ত করে বা সংযুক্ত করে তো। আমি যেহেতু সংজ্ঞায় বলেছি যে দুটি বা ততোধিক শব্দ, তাহলে দুদিকে দুটো শব্দ থাকতে পারে, মাঝে কনজাংশন বসে কিন্তু যুক্ত করবে, অর্থাৎ দুটো অংশকে যুক্ত করবে। দুটো ওয়ার্ড হতে পারে, দুটো ক্লজ হতে পারে বা দুটো সেন্টেন্স হতে পারে। বুঝেছ? আচ্ছা, এবার এক্সাম্পল লক্ষ্য করো। রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস। তাহলে রহিম ও করিম বন্ধু। দেখো, রহিম হচ্ছে একটি ওয়ার্ড আর করিম হচ্ছে আরেকটি ওয়ার্ড। অবশ্যই নাউন ওয়ার্ড, কিন্তু ওয়ার্ড। তো দেখো, এই রহিম এবং করিমকে কোন ওয়ার্ডটি যুক্ত করছে বলো তো? এই অ্যান্ড। তো এটাই হচ্ছে আমার কনজাংশন। আর কনজাংশনের কাজই ছিল যে দুটো ওয়ার্ডকে যুক্ত করা। দেখো এখানে তাই হয়েছে, রহিম এবং করিম। রহিম ও করিম একসাথে বলছি, তো ওই ও দ্বারা কিন্তু এখানে অ্যান্ড নিয়ে এসেছি। তাহলে অ্যান্ডটা হচ্ছে আমার কি বলতো? কনজাংশন। তারপরে জিনিস লক্ষ্য করো, দেখো আমি কিন্তু সংজ্ঞাতে বলেছিলাম যে শব্দ বা ওয়ার্ডকে যুক্ত করে। দেখো দুটো ওয়ার্ড ছিল, রহিম একটা ওয়ার্ড, করিম একটা ওয়ার্ড। তাহলে এটা প্রমাণিত হয়েছে। বাকুল। তারপর দেখবো যে বাক্যাংশ বা বাক্যকে যুক্ত করছে না। দেখো, আই ওয়াজ টায়ার্ড বাট আই কিপড ওয়াকিং। আমি ক্লান্ত ছিলাম কিন্তু হাঁটা চালিয়ে গিয়েছিলাম। দেখো, আমি ক্লান্ত ছিলাম এবং আমি হাঁটা চালিয়ে গিয়েছিলাম। দুটো কথা না? দুটো কথা বা দুটো বাক্য বা বাক্যাংশ। এখন দেখো, এটা একটা সেন্টেন্স, কেউ কেউ সেন্টেন্স মনে করবে, কেউ বাক্যাংশ বা ক্লজ মনে করবে। হ্যাঁ, তুমি যেটাই মনে করো সেটাই হবে। হ্যাঁ, আমি এখানে সেন্টেন্স বলছি আলোচনার সুবিধার্থে। তো আই ওয়াজ টায়ার্ড, আরেকটা হচ্ছে কি আই কিপড ওয়াকিং। তো দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে, সেটি হচ্ছে কিন্তু দ্বারা। দেখো, যে আমি ক্লান্ত ছিলাম কিন্তু হাঁটা চালিয়ে গেছিলাম, এই কিন্তু ইংরেজি হচ্ছে বাট। এই বাট দ্বারা কিন্তু দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে। তো দেখো এই কথাটা মিলেছে, দুটো শব্দকে যুক্ত করে দুটো বাক্যকে যুক্ত করতে পারে, তাই করেছে। তো আমরা এখানে কনজাংশনের সংজ্ঞা এবং উদাহরণটা দেখলাম। আশা করি এইটুকু আলোচনা খুব সুন্দর করে বুঝে নিয়েছো। আমরা নেক্সট স্লাইডে যাব। তো চলো, এই কনজাংশনের আমরা এবার প্রকারগুলো দেখে নেব। প্রথম যে প্রকারটি রয়েছে সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, তার 2 নম্বর হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর 3 নম্বর হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। তার মানে কনজাংশন হচ্ছে 3 প্রকার। বোঝা গেছে? এক হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, এন্ড হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। এখন আমরা প্রত্যেকটা প্রকার ভালো করে দেখব। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো বলো তো? এই যে ফর, অ্যান্ড, নর, বাট, অর, এট, সো, এগুলিকে বলবো আমি কোঅর্ডিনেটিং কনজাংশন। এখন এতগুলো আমি মনে রাখবো কী করে? তো মনে রাখার জন্য আমি একটা এখানে কৌশল ব্যবহার করেছি, তাইলে তোমরা কিন্তু এটা
মুখস্থ করতে পারো বা মনে রাখতে পারো। এইটা ফ্যান বয়েজ, এটা তুমি যদি মনে রাখো তাহলে তুমি কিন্তু সবগুলো কিন্তু কনজাংশন মনে রাখতে পারবে। দেখো তুমি মনে রাখলে কি ফ্যান বয়েজ, দেখো এফ থেকে হচ্ছে কি ফর, এ থেকে হচ্ছে দেখো অ্যান্ড, এন থেকে হচ্ছে নর, বি থেকে হচ্ছে বাট, ও থেকে হচ্ছে অর, ওয়াই থেকে হচ্ছে এট এবং এস থেকে হচ্ছে সো। দেখো তুমি ফ্যান বয়েজ মনে রাখলে, ফ্যান বয়েজ মনে রাখলে, কিন্তু তুমি কি করলে এগুলো সবগুলো কিন্তু মনে রাখলে। আচ্ছা, তো তুমি বুঝতে পারছো যে ফ্যান বয় দিয়ে আমি কতগুলো মনে রাখলাম? হ্যাঁ, এগুলো দিয়ে মনে রাখে কিন্তু আমি মনে রাখতে পারবো কোনগুলো, কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো। তো সুতরাং তুমি কিন্তু এটা অবশ্যই মনে রাখবে। একটা উদাহরণ লক্ষ্য করো, তো উদাহরণটা লক্ষ্য করো, হি ইজ পোর বাট অনেস্ট। বাংলা অর্থ লক্ষ্য করো, সে গরিব কিন্তু সৎ। তাই সে লোকটা গরিব হতে পারে কিন্তু লোকটা কি বলো তো, সৎ। এটাই বলা হচ্ছে বাংলা। এখন দেখো যে হি ইজ পোর বাট অনেস্ট, দেখো এখানে বাট আছে, তাহলে দেখো তো সে গরিব কিন্তু সৎ। এই যে আমি কিন্তু কথাটা বলেছি সেটা ইংরেজি কী বলতো, বাট। দেখো দুটো কিন্তু আমি এখানে সেন্টেন্সকে যুক্ত করেছি বা ক্লজকে যুক্ত করেছি তো দেখো বাট কিন্তু এখানে ছিল, কোথায় আছে বলো তো, হ্যাঁ এই যে বাট। তাহলে এটা এখন তো বুঝলাম দুটো ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করেছে, এটা হচ্ছে একটা কনজাংশন, বুঝলাম। কিন্তু এটা কোন ধরনের কনজাংশন, এটা হচ্ছে আমার কি বলো তো, এই যে আমি এখানে লিখেছি সবগুলো কি বলো তো, কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমাকে বলতে হবে যে বাটটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। বুঝতে পেরেছো? সো তোমাকে এগুলো কিন্তু মনে রাখতে হবে, তোমাকে প্রশ্নগুলো কিন্তু মানে খুব ঘুরিয়ে দিতে পারে। তো এটা মনে রাখলে তোমাকে আর কেউ কোনো দিন আটকাবে না। তারপরে যে সেকেন্ড প্রকারটা রয়েছে সেটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। কোনগুলো? যেমন হচ্ছে বিকজ, অলদো, ইফ, হোয়েন, আনলেস, সিন্স, বিফোর, আফটার ইত্যাদি। তাহলে এইগুলো হচ্ছে আমার সাবঅর্ডিনেটিং কনজাংশন। বুঝতে পেরেছো? এখন আমরা উদাহরণগুলো দেখে নেব। I didn't go. I didn't go out because it was raining. কি বলছে এখানে, যে আমি বাইরে যাইনি কারণ বৃষ্টি হচ্ছিল। ইংরেজিটা ভালো করে লক্ষ্য করো। আর বাংলাটা বুঝে গেলাম যে আমি বাইরে যাইনি কারণ বৃষ্টি হচ্ছিল। তো এখানে কিন্তু দুটো কথা বলা হচ্ছে, দেখো আই ডিডেন্ট গো আউট বিকজ ইট ওয়াজ রেইনিং। আমি বাইরে যাইনি এই একটা বাক্য, কারণ বৃষ্টি হচ্ছিল এই একটা বাক্য। তো দুটো বাক্যকে আমি যুক্ত করছি আমি কোন ওয়ার্ড দ্বারা বলো তো, বিকজ দ্বারা না। এই জায়গায় কারণ যেটা বলছি, কারণ ইংরেজি হচ্ছে বিকজ। তাহলে আই ডিডেন্ট গো আউট বিকজ ইট ওয়াজ রেইনিং। তাহলে এই দুটো বাক্যকে কিন্তু যুক্ত করছে, সেই ওয়ার্ডটি হচ্ছে বিকজ। তাহলে বিকজটা হচ্ছে আমার একটা কনজাংশন, যেটা আমি এখানে পড়েছিলাম, এই যে কনজাংশন বিকজ। তো বিকজটা তো বুঝলাম যে একটা কনজাংশন। কী ধরনের কনজাংশন না, এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। বুঝতে পেরেছো? ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল সাকসিড। যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো তুমি সফল হবে। দুটো কথা, যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো এ একটা বাক্য, তুমি সফল হবে এ একটা বাক্য। দেখো ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল সাকসেস, দুটো বাক্য। এখন কোন কনজাংশন দিয়েছে, দেখো ইফ, দেখো এখানে ইফ আছে। তো ইফ যখন বাক্যের প্রথমে বসবে তখন প্রথমে একটা ওই মানে দুটো বাক্যর মাঝে কিন্তু একটা কমা দিতে হবে, ঠিক আছে। আর ইফ যদি প্রথমে আমি যদি মিডিলে বসাতাম তাহলে কিন্তু আমার কমা দেওয়ার প্রয়োজন ছিল না। যেহেতু আমি বাক্যের প্রথমেই বসাইছি ইফ, সো আমাকে এখানে কমা দিতে হবে, দেওয়া বাধ্যতামূলক। তো এই যে দিলাম দুটো বাক্য কিন্তু যুক্ত করে, দেখো একটা সাকসেস হওয়া আর একটা হচ্ছে মনোযোগ দিয়ে পড়া, দুটোকে যুক্ত করছে, সেটি হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। তারপরে যে শেষের যে প্রকারটা রয়েছে সেটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। যুগ্ম সংযোজক বলা হচ্ছে, দুটি অংশে ব্যবহৃত হয়, মানে দুটো ওয়ার্ড থাকবে। যেমন দেখো বোথ ডট ডট অ্যান, মানে একটা সেন্টেন্সে দুটো কথা থাকবে, একটা হচ্ছে বোথ একটা হচ্ছে অ্যান, এই জন্য বলেছি বোথ ডট ডট অ্যান, মানে এর মিডিলে অনেক কিছু ওয়ার্ড থাকতে পারে সেগুলো বললাম। আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো, এগুলো থাকবে। উদাহরণ লক্ষ্য করো, বোথ দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট ওয়ার হ্যাপি। দেখো বোথ আছে তার মানে কি থাকতে হবে, অ্যান্ড থাকতে হবে। দেখো ছিল বোথ ডট ডট অ্যান্ড, তার মিডিলে কিছু একটা আছে, তাহলে বোথ দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট ওয়ার হ্যাপি।
তার মানে টিচার মানে শিক্ষক এবং শিক্ষার্থীরা কী ছিল, উভয়ই কী ছিল, হ্যাপি ছিল। নট অনলি স্মার্ট বাট অলসো কাইন্ড। দেখো নট অনলি আছে, পরবর্তীতে কী আছে, বাট অলসো। দেখো এখানে তাই ছিল, নট অনলি ডট ডট বাট অলসো, মানে এরপর মিডিলে কিছু থাকতে পারে। দেখো ওটা আছে স্মার্ট অ্যান্ড হচ্ছে কাইন্ড। নট অনলি স্মার্ট বাট অলসো কাইন্ড, মানে শুধু স্মার্ট না, সাথে কি দয়াবানও, এভাবে অর্থ দাঁড়ায়। এইবার কিছু গুরুত্বপূর্ণ কনজাংশন এবং উদাহরণ দেখে নেব। সো, সো মানে হচ্ছে কি তাই। বিকজ, বিকজ মানে হচ্ছে কারণ। অলদো মানে হচ্ছে যদিও। আনলেস মানে যদি না। আর হোয়াইল মানে যখন। তো এগুলো দিয়ে একটা বাক্য মানে বাক্য লিখেছি, সেটা হচ্ছে হি ওয়াজ লেট সো হি মিস দ্য বাস। সে লেট করেছিল এবং কি করেছিল, তাই বাসটা সে মিস করেছিল। দেখো এখানে কিন্তু তাই বলা হচ্ছে যে তার লেট করা মানে লেটের জন্য তার বাসটা মিস হয়েছিল। তো এইটা হচ্ছে আমার শো। দেখো শো দিয়ে করেছি আমি, শোটা হচ্ছে কনজাংশন। বিকজ মানে কারণ। দেখো আই স্টেড হোম বিকজ আই ওয়াজ সিক। তার মানে আমি বাড়িতে ছিলাম কারণ আমি কি ছিলাম, অসুস্থ ছিলাম। আমি অসুস্থ ছিলাম জন্য আমি বাড়িতে ছিলাম। দেখো এটা কারণ হচ্ছে, তাহলে বিকজটা হচ্ছে আমার কি, কনজাংশন। অলদো মানে হচ্ছে যদিও। অলদো হি ইজ রিচ হি ইজ নট হ্যাপি। তাহলে যদিও সে ধনী তবুও সে কী বলতো, মানে অখুশি, মানে ভালো নেই এরকম। তো অলদো হি ইজ রিচ কমা দিয়েছি, হি ইজ নট হ্যাপি, যদিও সে ধনী তবুও সে কি অসুখী। এবার আনলেস মানে হচ্ছে যদি না। ইফ ওন্ট পাস আনলেস ইউ স্টাডি। যদি না তুমি পড়াশোনা করো তাহলে কি তুমি পাস করতে পারবে না। যদি না তুমি পড়াশোনা করো তাহলে তুমি পাস করবে না, হচ্ছে যদি না দিয়ে বলছি, এটা হচ্ছে আনলেস। দেখো আনলেস আমি ব্যবহার করেছি। হোয়াইল মানে হচ্ছে যখন। আই ওয়াজ কুকিং হোয়াইল হি ওয়াজ ওয়াচিং টিভি। যখন আমি রান্না করছিলাম তখন সে টিভি দেখছিল। তারা যখন, সেটা হচ্ছে হোয়াইল, তাহলে হোয়াইলটা হচ্ছে আমার কনজাংশন। বুঝতে পেরেছো? তো এখন সেটা হচ্ছে যে প্রশ্ন উত্তর অনুশীলন, সেটা হচ্ছে যে কনজাংশন কি, যেটা আমি ফার্স্টেই সংজ্ঞাতে বলেছিলাম, তাও একটু হালকা করে সামারে যদি বলতে হয়, সেটা হচ্ছে যে দুটি অংশ সংযুক্তকারী শব্দ। হ্যাঁ, দুটো শব্দ, দুটো বা তারও বেশি কিন্তু শব্দ, বাক্যাংশ বা বাক্যকে যুক্ত করি, যেটা আমি ইংরেজিতে কী বলেছিলাম, যে দুটো ওয়ার্ড বা দুটো ক্লজ বা দুটো সেন্টেন্সকে যুক্ত করি। তিনটি জিনিসকে মূলত এরা যুক্ত করে, এই জন্যই বলা হচ্ছে দুটি অংশ সংযুক্তকারী শব্দ। অ্যান্ড, বাট, অর এইগুলো। ফ্যান বয় এইগুলো সম্বন্ধে একটু বলেছি, অনেক 60টি কনজাংশন বলেছি, ওইগুলো তোমরা মনে রাখবে। মানে অলদো কোন ধরনের কনজাংশন, এটা তোমাকে প্রশ্ন করলাম, যদি আমি আলোচনা করেছি সেটা, ঠিক আছে। উত্তর কি হচ্ছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো এখানে দেখো ভালো করে আমি লিখেছি, সেটা হচ্ছে যে সি ওয়াজ টায়ার্ড বাট হ্যাপি। এই যে বাট আমি নিলাম, এটা হচ্ছে একটা কনজাংশন। বুঝতে পেরেছো, এটা একটা কনজাংশন। এটা কি ধরনের কনজাংশন, এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। মনে পড়ছে না, তাহলে ভিডিওটা আবার প্রথম থেকে দেখো, আমি কিন্তু এই কথাটা বলেছি। ফ্যান বয়, এটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে তুমি কিন্তু ইজিলিভাবে বলতে পারবে এটা কোন কনজাংশন। আই উইল কাম ইফ ইট ডাজন্ট কি আছে, ডাজ নট রেইন বা ডাজেন্ট। আই উইল কাম ইফ ইট ডাজেন্ট রেইন। তো ইফটা হচ্ছে আমার কি বলতো, সাবঅর্ডিনেটিং কনজাংশন। দেখো ইফ নিয়েছি আমি মিডিলে, দেখো তারপরে আমি কিন্তু কমা বসাইনি। তো ইফটা যদি আমি প্রথমে নিতাম তাহলে আমাকে কিন্তু মিডিলে কিন্তু কমা দিতে হতো। যে আমি বলেছি কি, আই উইল কাম ইফ ইট ডাজেন্ট রেইন, তাহলে ইফটা আমি মিডিলে বসাইছি। সো এটা হচ্ছে আমার, ইফটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা বলো ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে। তো তোমরা যারা এই চ্যানেলে এখনও নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যখনই আমি ভিডিও ছাড়বো তোমরা সবার আগে পেয়ে যাবে। তো তার জন্য তোমাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করি।